মাছের মাথা দিয়ে কচুরলতি এইভাবে বানিয়ে নিলে কচুরলতিটা খেতে দারুণ হয়। দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম কচুরলতি হলে খাওয়াটা কিন্তু দারুণ জমবে। আর আমি যেভাবে কচুরলতি ছাড়িয়েছি খুব সহজেই কম সময়ে ছাড়িয়ে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, তোমাদের পুরো রেসিপিটা বানিয়ে দেখাই। এখানে নিয়ে নিয়েছি 1 আটি মতো কচুরলতি, আর তার সাথে 2টো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। কচুরলতিটা ভালো করে ধুয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে কচুরলতিটা ধুয়ে রেখে দিয়েছি ভালো করে, কাদা থাকে তো। গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে এটা ভাপিয়ে নেব, হালকা করে ভাপিয়ে নেবো, তাহলে খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। হাফ সসপ্যান জল দিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটা ভাপিয়ে নেব। এটা হাই ফ্লেমে রেখেছিলাম 5 মিনিট। একটুখানি উল্টে দেবো, ওপর নিচ করে দিলাম, ভালো করে ভাপানো হয়ে যায়। খুব বেশি সময় ভাপাবো না, সামান্য একটু, যাতে এই খোসাগুলো একটু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। ঢাকাটা খুলে দিলাম। কচুরলতিটাকে উল্টে পাল্টে 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। গাগুলো কুচকে গেছে, খোসাগুলো দেখে নিতে হবে একটু। এই যে খোসাটা ছেড়ে যাচ্ছে, খুব বেশি নরম হয়নি। এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিলাম। এটাকে গরম জল থেকে তুলে ঠান্ডা করে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। ঠান্ডা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে কচুরলতির খোসাটা রেখে দিলাম, তাহলে ছাড়াতে সুবিধা হবে। একটু ঠান্ডা হয়ে যাবে। কি সুন্দর ছেড়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কচুরলতিটা ছাড়ানো যাবে। কচুরলতি ছাড়াতে সময় লাগে, কিন্তু এইভাবে করলে ঝটপট হয়ে যাবে। এইভাবে সব কচুরলতিগুলো ছাড়িয়ে নেব। সব কচুরলতিগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আসছি। সব কচুরলতিগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন লম্বা লম্বা করে কেটে নেব। একটু 1 আঙ্গুল করে কেটে নেব, একটু বড় বড় করে। এইভাবে সব কচুরলতিগুলো কেটে নেব। সব কচুরলতিগুলোকে যেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম করে নেব। কড়াই ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। গ্যাসটা কমিয়ে দিয়েছি। 1/2 চামচের কম হলুদ গুঁড়ো। নুন হলুদটা তেলের মধ্যে বেশি হবে। গ্যাসটা কমিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। এদিকে মাছের মাথাটা ভাজা হতে থাক। এখানে নিয়েছি একটা ছোট গোটা রসুন, আর রসুনটা একটু দিতে হবে। আর তার সাথে নিয়ে নিয়েছি আদা, 1 ইঞ্চি মতো আদা। আর এই যে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা এর সাথে দিতে হবে। জল দিয়ে নিলাম, মশলাটা বের করবো।
আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। একটু দিয়ে নেবো জল। মাছের মাথাটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। মাথাটা নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। ফোড়নটা একটু তেলে ভেজে নেব। ফোড়নটা দিয়ে ভালো গন্ধ বেরোবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো কিছু বেশি গুঁড়ো মশলা, নুন, হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, চিনি 1/2 চামচ করে। এখন ওই বাটা মশলাটার সাথে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময়ের মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিটা মশলাতে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। কচুরলতিটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে মশলাতে। এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল। সময় দিয়ে দেবো ভাজা মাছের মাথা। ভাজা মাছের মাথাটা একটু খুন্তি দিয়ে ভেঙে দেবো। মাছের মাথাটা ভেঙে এই কচুরলতির সাথে মশলাটা একটু কষিয়ে দেবো। মাছের মাথাটা মশলাটা ভালো করে একটু কষিয়ে দেবো। মশলা মাছের মাথা কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 বাটি মতো জল। খুব বেশি জল দেবো না। কচুরলতি এমনিতেই ভাপানোর সময় সিদ্ধ হয়ে গেছে, যাতে মাছের মাথাটা তাতে মশলা তাতে কচুরলতি সব ভালো করে মিশে যায়, তাই 1/2 বাটির মতো জল দিলাম। মাছের মাথাটা নরম হবে না। সব কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে বেশিক্ষণ না 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। খুলে নাড়া দিয়ে দিলাম। কচুরলতি তো নিচে লেগে যায়। কচুরলতি এমনিতেই নরম হয়ে গেছে ভাপানোর সময়, নরম হয়ে গেছে।
আর মাছের মাথার মশলা কচুরলতি সব ভালো করে মিশে গেছে। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। যদি লাল রং করতে চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবেন। কচুরলতিটা হয়েছে, এখানে ওপর থেকে এক টুকরো মতো লেবু দিয়ে দেবো, কারণ বর্ষাকাল অনেক সময় মুখ চুলকোতে পারে, তাই এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম। ছাড়ানোর সময় হাত অবশ্য চুলকায়নি, মুখ নাও চুলকাতে পারে, তবু দিয়ে দিলাম লেবুর রস আর এই গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাছের মাথা দিয়ে কচুরলতি। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমরাও বাড়িতে মাছের মাথা দিয়ে এইভাবে কচুরলতি বানিয়ে খেও। দুপুরে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো বন্ধুরা, তোমরা বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।